আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে যে বাইকটা রাখা আছে এটা হচ্ছে হিরো গ্ল্যামার 125। এখন এই বাইকটা কেন? আজকে এই বাইকটা কেন নিয়ে আসা হইছে? বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা বাইকের দাম বেড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে 125 সিসির বাইক যারা কিনতে যাচ্ছেন, তারা এটা কিনবেন কিনা বা স্কিপ করবেন কিনা এটা নিয়েই আজকের ভিডিও। এর সাথে সাথে আপনারা হয়তো ভিডিও টাইটেলে এবং থাম্বনেলে খেয়াল করছেন যে 21,000 প্লাস লেখা আছে। আসলে এই বাইকটা চলেছে 21,000 প্লাস এবং এই বাইকটা হচ্ছে আমার খুব ক্লোজ এক বন্ধুর। তো সে তো অনেক কিছুই বলবে যেহেতু তার বাইক, সে এতদূর রাইড করে আসছে এবং এই যে 21,000 প্লাস কিলো চালিয়েছে এর মধ্যে তার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই আমাদের শেখার আছে। আর বর্তমান প্রেক্ষাপট অ্যানালাইসিস করে এই বাইকটা কিনবেন কিনা এটাই হচ্ছে আজকের ভিডিওর প্রসঙ্গ। প্রথমত বাইকটার চারপাশ আপনাদেরকে একটু দেখাই। যেহেতু 21,000 প্লাস চলেছে, বাইকটা দেখলেই আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে কন্ডিশনটা কেমন। এই হচ্ছে বাইকের ফ্রন্ট পার্ট, হেডলাইট থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক এবং পাশের যে বডি পার্টগুলো রয়েছে এগুলোর কন্ডিশন আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। বাইকটা চলেছে 21,000 প্লাস। এক্স্যাক্ট কত চলেছে এটা একটু আপনাদেরকে দেখাই। 21,863 কিলোমিটার। এখন অবধি আমার বন্ধু মোটামুটি ভালো মেনটেনেন্সে রাখছে। আর বাইকে অনেক কাদামাটি লেগে আছে। আর এর কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, অ্যাজ ইউ নো, আপনারা সবাই জানেন আশপাশে এই যে পানি জমে আছে। তো বৃষ্টি বাদলের দিন আর বাইকের অবস্থা এরকমটা হবে, এটা স্বাভাবিক। আস্তে আস্তে একটু আরো নোংরা হয়ে গেছে। 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটিতে আপনারা কি কি পাচ্ছেন? অ্যাজ ইউজুয়াল যে 125 সিসি সেগমেন্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবল রয়েছে। ভাই ব্রাদার্স, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বাইকের সাইড প্যানেল এবং কন্ডিশনগুলো দেখাচ্ছিলাম। 125 সিসি সেগমেন্টের মধ্যে কি এমন আছে যেটা এই বাইকে আছে অন্য বাইকে নেই, বা অন্য বাইকে যা আছে এটাতে নেই? এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে এটাতে ফ্রন্টের ডিস্ক আছে। এখন বর্তমান সময়ে ম্যাক্সিমাম 125 সিসি সেগমেন্টের মধ্যে কিন্তু সামনের চাকায় ডিস্ক ব্যবহার করা হচ্ছে। এটা আসলে খুব ভালো একটা দিক, কারণ এই প্রেক্ষাপটে আসলে ব্রেকিং সিস্টেমটা আপগ্রেড করা দরকার। তার সাথে সাথে অনেকে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ব্যবহার করতেছে যেটা এই বাইকে নেই। আবার প্রাইজের দিকে দেখতে গেলে এটা আবার কম্প্রোমাইজ করতেও আপনার দ্বিধাবোধ করতে হবে না, কারণ বাইকের দাম যেভাবে বাড়ানো হচ্ছে সেইভাবে আপনি, মানে সেই হিসেবে, যেমন হোন্ডা সিবি শাইন এসপি বা ডিসকভারের কথা বলতে গেলে তুলনামূলকভাবে যে হারে বাইকের দাম বেড়েছে, আমাদের টাকার মান কমেছে ঠিক আছে, কিন্তু যে হারে বাইকের দামগুলো বেড়েছে সেই তুলনায় এই বাইকের প্রাইসটা কিন্তু এখনো রিজনেবল প্রাইসে রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই বাইকটাতে জাস্ট আপনারা 4 স্পিড গিয়ারবক্স পাচ্ছেন, যেটা হয়তো অন্য অন্য বাইকের ক্ষেত্রে আপনারা 5 স্পিড পাবেন। আর এটাতে আপনার হচ্ছে সিবিএস বা কম্বাইন এই ধরনের কোনো ব্রেকিং সিস্টেম নেই, জাস্ট সামনে হচ্ছে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর বাকি যদি আমি বলতে চাই যে হচ্ছে আপনার রাইডিং কমফোর্ট বা সিটিং কমফোর্ট কেমন হবে সিটি বা এই রাইডগুলোর ক্ষেত্রে, ওয়েল এটা হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক নিঃসন্দেহে। আর কমিউটার সেগমেন্টের মধ্যে আপনার কমফোর্ট থাকবে, এটা নিয়ে কোনো প্যারা নেই ভাই। আর গ্ল্যামারের যারা ইউজার রয়েছেন বা যারা একদিন হলেও গ্ল্যামারের টেস্ট রাইড দিয়েছেন তারা নিঃসন্দেহে জানেন গ্ল্যামারে সিটিং কমফোর্ট নিয়ে কোনো প্যারা নেই। এখন কথা হচ্ছে আপনি এটাই কিনবেন নাকি কিছুটা প্রাইস বাড়িয়ে অন্য অন্য যে বাইকগুলো রয়েছে এগুলো নেবেন। ওয়েল, অন্য অন্য বাইকের সাথে এটার যে মিলগুলো রয়েছে, আমি 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর কথা বলতেছি। যেমন ধরুন এটার সিটিং কমফোর্ট আপনি ডিসকভারে যেরকমটা পাবেন, হোন্ডা সিবি শাইন এসপি, ইয়ামা স্যালুটো, ব্যাপারটা হচ্ছে এটা কমিউটার সেগমেন্টের বাইক, ওগুলোও হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক। সো রাইডিং ফিলে সামান্য একটু আপনার কোম্পানি ওয়াইজ একটু পার্থক্য হতে পারে। আর সিটিং পজিশন, হ্যান্ডেল বারের পজিশন দিয়ে, ভাই ব্রাদার্স অনেক জোরে বৃষ্টি হয়ে গেছে। ইয়ার বৃষ্টি অনেক জোরে চলে আসতেছে। আসো আসো, কোথাও দাঁড়াই। হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর এভাবেই ভিজে গেলাম বলতে গেলে। জাস্ট বাইকটা আপনার স্কুল মাঠ থেকে বারান্দায় চলে আসছি। তো এখানেই বাকি ভিডিওটা শেষ করে দেবো এবং ইনফরমেশনগুলো আপনাদেরকে এখানেই বলে দেবো। আপনাদেরকে একটু পরিস্থিতিটা দেখাই। জাস্ট সামনে ওই যে ওই দিক থেকে আসছি, দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না।
যেটা বলতেছিলাম যে এই সময়ে হিরো গ্ল্যামার 125 এই বাইকটা কেনা উচিত হবে কিনা। আপনারা হয়তো জানেন এই বাইকের একটা আপডেট ভার্সন বলতে গেলে এটা হচ্ছে BS3 আর BS4 এর ইঞ্জিন দিয়ে একটা লঞ্চ হয়েছে, সেটা অনেক আগেই লঞ্চ হয়েছে। কালার গ্রাফিক্সে একটু পরিবর্তন, এই যে এই মোটোজিপির যে ফ্ল্যাগগুলোর মতো ডিজাইন, এগুলো হচ্ছে হোয়াইটের মতো। যাই হোক, আপনারা ওই বাইকটা চিনেন, নতুন করে পরিচিতি করানোর মতো কিছু নেই। তো ওই বাইকটা হচ্ছে আপনার BS4 আর এই বাইকটা হচ্ছে BS3, এটুকুই পার্থক্য। ওই বাইকে যা আছে এই বাইকেও তা আছে। আর প্রাইজের ক্ষেত্রে কম বাড়া আছে, ওই বাইকের প্রাইস কিছুটা বেশি এটার থেকে। আচ্ছা, এবারে একটু এটার ইঞ্জিন নিয়ে কথা বলি অন্য অন্য 125cc সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলোর সাথে। তার আগে একটা কথা বলি, অনেকেই আমরা বাঙালিটা মনে করে থাকি যে খাড়া ইঞ্জিন, মানে এই লম্বালম্বি যে ইঞ্জিনটা থাকে এটা মনে হয় অনেক ভালো, সোয়ানো ইঞ্জিন মনে হয় অতটা ভালো না। আসলে ব্যাপারটা হচ্ছে এটা আমাদের একটা ধারণা, তাই এটার কোনো ভিত্তি নাই। আর মজার বিষয় হচ্ছে এই বাইকের ইঞ্জিনে আপনার ব্যালেন্সার ব্যবহার করা হয়েছে, এবং এটা নিয়ে আমার মনে হয় আরো 2টা ভিডিও আছে। আর এই গ্ল্যামারের ইউজার রিভিউ আরো একটা রয়েছে। তাহলে আজকে কেন আবার ভিডিও করতে আসছি? ব্যাপারটা হলো, আমি পার্সোনালি এই বাইকটা রাইড করার জন্য বের হয়েছিলাম, মোটামুটি সারাদিন অনেক রাইড করছি। আজকে এই বাইকটা নিয়ে একটু আলোচনা করার জন্যই আসলে আপনাদের সামনে আবার এই বাইকটা নিয়ে আসা। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আবহাওয়াটা আবারও খারাপ, সকাল থেকে রোদই ছিল, বাট হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে। তো প্রথমেই রাইডিং কমফোর্ট নিয়ে একটু কথা বলি। বাইকটা মোটামুটি আমি বেশ কয়েক ঘন্টা রাইড করেছি। এমন না যে আজকে আমি ফার্স্ট রাইড করেছি এটা, এর আগেও অনেকবার এই বাইকটা রাইড করা হয়েছে, বাইকটা নিয়ে অনেক দূর গিয়েছি। এদিক থেকে রাইডিং কমফোর্টের কথা বললে আমার কাছে সিটের যে ম্যাটেরিয়ালটা, এটা অনেকটা নমনীয়, অ্যাজ ইউজুয়াল অন্য অন্য বাইকের মতোই। তারপরেও আমার কাছে এটা যথেষ্ট ভালো মনে হয়েছে। আর সিটের যে দুই পাশ, এই যে দুই সাইডটা, এটাও যথেষ্ট ভালোভাবে আমাদের যে থাই রয়েছে এর সাথে গ্রিপ করা যায়, কোনো রকম পেইন দেয় না। আর সিটিং পজিশনটা হচ্ছে একদম স্ট্রেট, যেটা কমিউটার সেগমেন্টের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যেহেতু এটা একটা কমিউটার বাইক। এবং গিয়ারটাও হচ্ছে আপনার ফ্রন্ট এবং রিয়ার দুটো মিলেই, লিভারটা হচ্ছে বড় লিভার। আর এই কম সিসির বাইকগুলোতে এই ধরনের লিভারই ব্যবহার করা হয়। তার সাথে স্ট্রেট পজিশন, হ্যান্ডেল বারের সাথে সিটিং পজিশনের কমিউনিকেশন করতে গেলে হ্যান্ডেল বারটা হচ্ছে আপরাইট হ্যান্ডেল বার, যার কারণে আপনার রিস্ট মানে এই যে কবজিতে কোনো পেন হয় না সচরাচর। আর হ্যান্ডেলও আপনার ভালোভাবে গ্রিপ পাওয়া যায়। লোয়ার সিসি বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটাতে বসার পরে মোটামুটি ভালো স্মুথনেস ফিল পাওয়া যায়। এর পেছনে একটা কারণ হচ্ছে এই বাইকের ইঞ্জিনে ব্যালেন্সার ব্যবহার করা হয়েছে। ব্যালেন্সারটা হচ্ছে আপনার ওই যে পিস্টন যখন ঘূর্ণায়মান থাকে সেই সময় বাইক যেন অতিরিক্ত ভাইব্রেশন না করে, এজন্য একটা টেকনোলজি ব্যবহার করা হয়, যেটা হিরো এই গ্ল্যামার 125-এ ব্যবহার করেছে। এবং এটা নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছি। তো সিটিং পজিশন নিয়ে যেটা বলতেছিলাম, সিটিং পজিশনে আমার কাছে এই বাইকটা একেবারেই খারাপ লাগে নাই। 125cc সেগমেন্টের রাইডিং পজিশন যেমন হওয়া উচিত, এই বাইকের সিটিং পজিশনটাও আমার সেরকমটাই লেগেছে। পিলিয়ন কমফোর্টের কথা বলার আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে রিয়ার সাসপেনশন। এই বাইকে রিয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সুইংআম টাইপের সাসপেনশন, যেটা মোটামুটি বেটার, বেস্ট না হলেও এটা বেটার এবং মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। অতিরিক্ত ভাঙাচোরায় গেলে একটু সমস্যা হয়। তাছাড়া আপনি সিটি রাইড বা নর্মাল যে অফরোডিংগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না। পিলিয়ন কমফোর্টের কথা বললে পিলিয়ন সিটটাও যথেষ্ট ভালো, যেহেতু এই বাইকগুলোর সিট হয় আপনার সিঙ্গেল সিট। আর সিঙ্গেল সিটের যে বাইকগুলো এগুলোতে সচরাচর পিলিয়নের কোনো কমপ্লেনই থাকে না, কারণ কমিউটার সেগমেন্টের বাইকগুলোর পিলিয়ন সিট তেমন একটা উঁচু হয় না, বিশেষ করে এই 125cc সেগমেন্টের মধ্যে। আর পিলিয়ন সিটটা যথেষ্ট চড়া এবং ওয়াইড, যার কারণে পিলিয়ন কমফোর্টলি বসতে পারে। আর পার্সোনালি এই বাইকটার পিলিয়ন হিসেবে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি, আমার কাছেও বস্তুত এই বাইকটা পিলিয়ন কমফোর্ট হিসেবে খারাপ লাগে নাই। যাই হোক, রাইডিং এবং পিলিয়ন কমফোর্টের পরে আরো একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। এই বাইকের প্লাস্টিক কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল কোয়ালিটিগুলো একদম মোটামুটি উন্নত মানেরই বলা চলে। এবং এই হিরো গ্ল্যামারের স্পেয়ার পার্টস নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই বাইকটা তো মোটামুটি হয়তো বা কিছুদিন পরে ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে, যেহেতু BS4 এর বাইকটাও অনেকদিন ধরে রয়েছে, এটাও রয়েছে, হয়তো বা BS3 থাকবে না, তাহলে কি স্পেয়ার পার্টস একটা সময় কি আমরা পাবো না? তাহলে কি এটা কি কেনা ঠিক হবে? এখন ব্যাপার হচ্ছে এই বাইকে আপনারা গ্ল্যামার BS4 এর যে পার্টসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে পারবেন, জাস্ট ওটাতে গ্রাফিক্যালি পরিবর্তন। আপনি স্পেয়ার পার্টস পাবেন পাবেন না যে তা কিন্তু না।
আর আমার মনে হয় না যে হিরোর স্পেয়ার পার্টস নিয়ে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়, কারণ হিরো কোম্পানি আমাদের দেশে অনেকদিন যাবত বিজনেস করতেছে, তারা যে একটা রিলায়েবল ব্র্যান্ড এটাও প্রুভ করেছে। আর এই ভিডিওতে হিরো সম্পর্কে এত কিছু বলতেছি, আবার অনেকেই বলতে পারেন যে ভাই স্পন্সরের টাকা খাইছেন কিনা। ভাই টু বি অনেস্ট, হিরো আমাকে 1 টাকাও দেয় নাই এই ভিডিও করার জন্য। জাস্ট আমার মনে হলো যে বাইকের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, তো এরকম একটা রিজনেবল প্রাইসে একটা বাইক রয়েছে, সো এটা নিয়ে 2-4টা কথা আপনাদের সাথে বলতেই পারি। দ্যাটস ইট ভাই ব্রাদার্স। আমি তো অনেক কিছু শেয়ার করলাম, এখন বাইকের যে মালিক আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তো তার কাছ থেকে অনেক কিছু জানবো। বেসিক্যালি কিছু কোশ্চেন করবো, অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো আপনারা করে থাকেন সেই কোশ্চেনগুলোই, আর তার কাছ থেকে উত্তরের আশা করতেছি। চলুন বন্ধুর সাথে কথা বলি। তো ব্রাদার্স, এই হচ্ছে আমার ফ্রেন্ড আলিফ। এই বাইকটা হচ্ছে আলিফেরই। এখন আলিফের কাছ থেকেই শুনবো তার এক্সপিরিয়েন্স। সে যে 21,800 সামথিং চালিয়েছে, এর মধ্যে সে কি কি ফেস করছে, তার কাছে বাইকটা কেমন লাগছে। তো বন্ধু, তুমি শুরুতে আমাদেরকে এটা বলো যে তুমি এত দূর আসার পরে এই বাইকটা এক কথায় উত্তর দিবা, বাইকটার কি কি ভালো লাগছে আর কি কি খারাপ লাগছে। বাইকটা চালায় অনেক আরাম, অনেক চালানো হয়। যেহেতু আমি 21,000 কিলো রান করছি, অনেক কিলো রান করছি, গাড়িটা কিনছি নিউ, ভালো লাগছে, অনেক কিছু চালায়। পাঁচপাতির দামও অনেক কম, আর সবকিছুতে অনেক কমফোর্ট আছে, চালায় অনেক কমফোর্ট আছে। বন্ধু, অনেকেই 125 সিসি সেগমেন্টের মধ্যে বিল্ড কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে যে আসলে এই কম সিসির বাইকগুলোর বিল্ড কোয়ালিটি তেমন ভালো হয় না। তো তোমার কাছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি কেমন লাগছে? এটা সব দিকে ভালো, শুধু একদিকে একটু ব্যাড মনে হয়। এই যে এই মার্কেট গুলা, এটা প্লাস্টিক সব, এই মাঝে মধ্যে প্লাস্টিক গুলা অনেক দীর্ঘদিন চালানোর পরে শব্দ হয়, বাজে রকমের শব্দ হয় চালানোর সময়, অনেক খারাপ দেখায়। তো অন্য বাইকে সেটা হয় না, কারণ এটা প্লাস্টিক একটু বেশি, পিছনে অনেক প্লাস্টিক বেশি, তো এর জন্যে প্লাস্টিক শব্দটা একটু বেশি হয়। আচ্ছা, এটা নিয়ে কি তুমি সার্ভিস সেন্টারে গিয়েছিলে, বা এটা নিয়ে কোনো তাদেরকে কোনো কিছু বলছো, বা এটা কোনো তার জন্য সমাধান আছে কিনা? তার জন্য ওরা বলছে যে বাইকটা এমন হবে, আর কিছু এর জন্যে কিছু নাটতে ব্যবস্থা করে দিয়েছে, আর কিছু কিছু ক্লিপ লাগাতে দিলে, মডিফাই করে যদি ক্লিপ লাগানো হয় তাহলে এই বাইক আর পিছনে শব্দ হবে না। যেহেতু অন্য মানে দীর্ঘদিন চালান, এর জন্য হতে পারে শব্দটা। যদি আপনি যদি অল্প রাইড করেন তাহলে আর শব্দটা হবে না। মানে যত্নে সব কিছু যত্ন, আপনি যত্ন করলে সব কিছু যত্নতে থাকবে। তো বন্ধু, তুমি এই যে 21,000 কিলো চালিয়েছো, এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করা লাগছে, যেমন টায়ার বা তোমার ব্রেক প্যাড, সামনের যে ডিস্ক প্লেট আছে এটার ব্রেক শো, বা কোনো কিছু কি পরিবর্তন করতে হয়েছে? না, আমি এখনো টায়ার, ব্রেক শো বা ব্রেক ডাম কোনো কিছুই চেঞ্জ করিনি, যেভাবে আগে ছিল ওইভাবে চলছে। এমনকি গাড়ি যখন মানে এই মাঝে মাঝে সামনের টাকা একটু স্কিপ করে, এই অন্য কিছু না। আর গাড়ির মাইলেজ দেয় প্রায় 55 কিলোমিটার মাইলেজ, চালায় খুব আরাম, সব দিকে একটু সাশ্রয়ী। এখনকার যে তেলের দাম বাড়ানো থেকে অনেক সাশ্রয়, মানে চালায় খুব আরাম পাওয়া যায়, যে তেলের দিক দিয়ে বাঁচা যায়। বন্ধু, আমরা অনেকেই জানি যে এই বাইকের ইঞ্জিনটা অনেক স্মুথ এবং মোটামুটি প্রায় ভাইব্রেশন লেস বলা যায় এই সেগমেন্টের মধ্যে, ভাইব্রেশনটা অনেকটাই কম। তো তুমি মোটামুটি যখন হাইওয়েতে রাইড করছো, যেহেতু 21,000 কিলো পার করছো, তুমি হাইওয়েতে অনেক জায়গায় যাতায়াত করো, তো যখন মোটামুটি উচ্চ গতিতে, মানে এই বাইকের সাপেক্ষে যে উচ্চ গতি 80 হতে পারে, 90 হতে পারে, তো এরকম স্পিডে তোমার কাছে কেমন মনে হয়েছে? অন্য বাইকে যেমন টিভিএস এ যদি একটু স্পিড বেশি তোলা যায় তাহলে সামনের চাকা একটু কাঁপে, লড় 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 একটু কাঁপে, কিন্তু এই বাইকে কোনো কাঁপাকাঁপি করে না, বা 70-80-তে রান করলেও কোনো সমস্যা হয় না। এমনি চালায় অনেক অনেক ভালো। আর মানে অনেক কমফোর্টেবল, যে চালায় অনেক কমফোর্টেবল, এবং মাইলেজ দিক দিয়ে, চালানোর দিক দিয়ে মানে কোনো হাতে ব্যথা হয় না। যদি গাড়িটা যদি চালানোর সময় যদি অনেক দীর্ঘ রাইড করা যায় তাহলে কিন্তু এই ঝাঁকির কারণে হাতে ব্যথা করে, এর জন্য কিন্তু হাতে ব্যথা করে না। তার জন্য বাইকটা বলবো সব দিক দিয়ে ভালো। সবকিছুই ভালো, ঠিক আছে, তার মানে একটা বাইক তো সব দিক থেকে ভালো হইতে পারে না। এখন এমন কি আছে যে জিনিসটা তোমার কাছে ভালো লাগেনি, বা ওই জিনিসটা আরেকটু বেটার হইতে পারতো? বাইকের সব দিক দিয়ে ঠিক আছে, যদি হেডলাইটটা যদি এলইডি হতো, আর যদি এই মাইলেজটা যদি 60+ যদি হতো তাহলে আরো ভালো হতো। তো সর্বোচ্চ তুমি কত মাইলেজ পাইছো মোটামুটি, সর্বোচ্চ শেষ করছিলে কখনো?
এই 57 কিলোমিটার এইরকম। তো ভাই ব্রাদার্স, এখন ব্যাপারটা হচ্ছে এই বাইকটা আপনারা কিনবেন নাকি স্কিপ করবেন। এখন এই সিসি সেগমেন্ট অনুযায়ী এই বাইকটা হচ্ছে ফিচারসলেস। এই বাইকে তেমন কোনো ফিচার্স নেই, কারণ এই বাইকটা যেভাবে লঞ্চ করা হয়েছিল এখনো এইভাবেই মার্কেটে রয়েছে, মানে বাংলাদেশের মার্কেটে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই বাইকটিতে টিউবলেস টায়ার নেই। আপনারা অনেকেই টিউবলেস পরবর্তীতে করিয়ে নেন, যেহেতু এটাতে আপনার অ্যালয় রিম রয়েছে, এবং অ্যালয় রিমেই হচ্ছে আপনার টিউবলেস করা সম্ভব। তো অ্যালয় রিম থাকার কারণে আপনারা পরবর্তীতে টিউবলেস করতে পারবেন, বাট কোম্পানি থেকে টিউবলেস দেওয়া নাই এটাতে। আরেকটা বিষয়, এলইডি কোনো হেডলাইট নাই, আপনার সবকিছুই হ্যালোজেন ইন্ডিকেটর, আপনার হচ্ছে পেছনের যে ব্যাকলাইটটা সেটা, হেডলাইটটা, সবকিছুই হচ্ছে হ্যালোজেন। এখন এই বাইকটা আপনারা কিনবেন কিনা, এখন কিনবেন কিনা এ বিষয়ে কথা বলতে গেলে, যদি আপনার কাছে ফিচার্সের প্রায়োরিটি বেশি না হয়, আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমার একটা 125 সেগমেন্টের বাইক লাগবে, যেটা এভারেজ মাইলেজ দিতে সক্ষম, পারফরমেন্স দিতে সক্ষম, এবং মোটামুটি কন্ট্রোলিং ভালো, ব্যালেন্সিং ভালো, তাহলে এটা আপনার জন্য হতে পারে, ভালো একটা চয়েস হতে পারে। বাট যদি আপনার কাছে ফিচার্সের প্রায়োরিটিটা বেশি হয় তাহলে এটা আপনার জন্য না। আসলে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা কম প্রাইসের মধ্যে একটা 125 সিসি সেগমেন্টের বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই হিরো গ্ল্যামার 125 এই বাইকটার একটা শর্ট ইউজার রিভিউ। আসলে এটা নিয়ে অনেক বড় একটা ভালো ভিডিও করতে চাইছিলাম, আর যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি আর বৃষ্টি এসে গেল, তো ভালোভাবে আসলে ভিডিওগুলো করতে পারলাম না। দেখি নেক্সটে যদি সম্ভব হয় তাহলে বেটার একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। আর আজকে যেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যেও যদি আপনাদের কোনো কোশ্চেন্স থেকে থাকে তাহলে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।